খেলছে জাতীয় দল, গ্যালারি ভর্তি হচ্ছে দর্শকে, আসছে স্পন্সরও, দেখা যাচ্ছে হামজা চৌধুরীর ঝলকও। শুধু মিলছে না জয়ের দেখা। হামজা জিতেছিলেন ভুটানের বিপক্ষে ম্যাচে, তবে বাংলাদেশের জার্সিতে এখনো জয়হীন সামিত সোম। তাই ভারতকে হারিয়ে লাল সবুজ জার্সিতে প্রথম উদযাপন করতে চান তিনি। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. জুনে লাল সবুজ জার্সি গায়ে চাপানোর পর এখন পর্যন্ত 4 ম্যাচ খেলেছেন সামিত, তবে জয়ের দেখা পাননি। নিজের পঞ্চম ম্যাচে জয়ের জন্য মুখিয়ে আছেন এই কানাডা প্রবাসী ফুটবলার, আর সেটা ভারতের বিপক্ষেই দেখতে চান তিনি। ইন্ডিয়ার ম্যাচটা বলতে এটা বড় ম্যাচ, এটা আমাদের জিততে হবে। আর হোপফুলি আমাদের এই ম্যাচটা যদি জিতে এই নেক্সট বছরের জন্য আমরা সেট আপ করতেছি যে বাংলাদেশ আরও ভালো করতে পারবে ফিউচারে। যে লাস্ট মিনিট যে গোল যে সাফার করছি, তোমাদের কষ্ট লাগছে, ফ্যানদের কষ্ট লাগছে, আমাদের আরও কষ্ট লাগতেছে, তাই না? আমরা তো জিততে চাই তোমাদের জন্য। সো আমরা জাস্ট কথা বলতেছি কীভাবে এই মোমেন্ট প্রিভেন্ট করতে। এখন একটু বেশি হয়ে যাচ্ছে, মানে এই চান্সগুলো যে আমরা অপোজিশনকে দিচ্ছি, বাট এটা চেষ্টা করতেছি যে এটা হলো ট্রেন্ড যে হবে না। আর সো আমরা হচ্ছে এই ম্যাচে পুরো কমপ্লিট পারফরমেন্স দিতে পারি 0 মিনিট থেকে 90 মিনিট এক্সট্রা টাইমের জন্য, তারপরে যে আমরা এই সমস্ত জিনিস পাই না আর আমরা ম্যাচটা জিততে পারি। প্রতিপক্ষ ভারত বলে এই ম্যাচ ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। কয়েক মিনিটে বিক্রি হয়ে যায় ম্যাচের সব টিকিট। ভক্তদের এই ভালোবাসায় বড় অনুপ্রেরণা বাংলাদেশ দলের জন্য। হ্যাঁ, কনফিডেন্স আছে। আই থিঙ্ক পুরা গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ড, স্ট্রাইকার দিকে আমরা সব কনফিডেন্স আছে যে আমরা ম্যাচটা কন্ট্রোল করতে পারবো, ম্যাচটা জিততে পারবো। ওই কনফিডেন্স আমাদের টিমে সবসময় আছে। আর আমরা দেখতেছি যে পাস্ট রেজাল্ট যে পাচ্ছি, মানে ওই উইনটা পাচ্ছি না, বাট রেজাল্ট আর পারফরমেন্সগুলো ভালো হচ্ছে। যে উইনিং রেজাল্টটা পাওয়ার উচিত, বাট এবার হলে আমরা করতে পারবো। ওইটা আমি ডিস্ট্রিবিউট করবো একটু, মানে আমাদের তো টিম হলো সব 11 প্লেয়ার, দেশি বিদেশি, ডাজন্ট ম্যাটার, তাই না? আমরা যেভাবে পারি আমরা সব একসাথে থাকতে হবে যে ম্যাচটা কীভাবে জিতবো। আর দিন ডে এক্সপিরিয়েন্সগুলোর থেকে শিখতে হবে যে এগুলো যদি হয় না, বাট আমরা কোনোদিন চিন্তা করি না যে বিদেশের খেলোয়াড় ভার্সেস দেশি খেলোয়াড়, ওইভাবে তো বাংলাদেশ জিততে পারবে না। আমাদের সব একসাথে থাকতে হবে। ভারতের খেলার সম্পর্কে বেশ ভালো খোঁজ খবর রাখেন সামিত, তাই তো জানিয়ে দিলেন দলটির দুর্বলতার কথাও। সেটি কিভাবে কাজে লাগাতে পারে বাংলাদেশ, এখন সেটি দেখার বিষয়। এদের গ্যাপও আছে, এদের বিটুইন মিডফিল্ড লাইন ডিফেন্স লাইনের গ্যাপ থাকে, ওইটার জন্য স্পেস থাকতে পারে। ইভেন তোমরা যে দেখছো নেপাল যেভাবে ডিফেন্ড করছে, ইন্ডিয়া এইভাবে মনে হয় এত ভালোভাবে ডিফেন্ড করতে পারবে না, স্ট্রাকচার এইভাবে রাখতে পারবে না। আর ওইটাতে আমরা এক্সপ্লয়েট করতে পারবো। আর এখন আমরা যেভাবে পাসিং করছি, ওই হাফ স্পেসগুলো পাচ্ছি, ওইভাবে আমরা এদেরকে ইম্প্যাক্ট করতে পারবো। তবে শুধু গোল করা বা না করাই নয়, বাংলাদেশের জয়ের পথে বাধা হচ্ছে গোল হজম। হংকংয়ের বিপক্ষে একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে 4-3 ব্যবধানে হারতে হয়। এভাবে জয় পাওয়া যায়নি নেপালের বিপক্ষেও। এর প্রতিকার হিসেবে ভাগ্যের সহায়তার পাশাপাশি নিজেদের মনোযোগ ধরে রাখার ব্যাপারে গুরুত্ব দেন তিনি। ফুটবল এগুলো হয়, তাই না? আমাদের জাস্ট লাকটা এখন আমাদের সাইডে, ওই বাউন্সগুলো আমাদের দিকে যাচ্ছে না। ইভেন ওই কর্নার কিক যে পেয়েছে ওইটা আসলে মনে হয় অফসাইডও ছিল, তাই না? বাট ওইভাবে ফুটবল হয়। জানি না কি রিজন এগুলো হচ্ছে, বাট হোপফুলি মানে ওই টাইটটা টার্ন করবে, আমরা ওই লাকটা পাবো যে এইভাবে কনসিড করি না। বাট মেইন জিনিস আমাদের কনসেন্ট্রেট থাকতে হবে, ফোকাস থাকতে হবে আনটিল মিনিট 90, আনটিল এক্সট্রা ফাইনাল হুইসেল ইজ ব্লোন। ওইটার জন্য আমাদের একটু কনসেন্ট্রেশনটা বাড়াইতে হবে আর রেডি থাকতে হবে। আর আসলে আমরা যে লাস্ট 3-4-5 ম্যাচে খেলছি, বেশিরভাগ ছিল না যে আমরা লিডিং পজিশনে ছিলাম। সো ওই এক্সপিরিয়েন্সটা এখনো পুরো পাই নাই যে আমরা যদি 1-0 জিততেছি, 2-1 জিততেছি, ম্যাচটা কীভাবে ক্লোজ আপ করবো। মানে ট্যাকটিক্স চেঞ্জ করতে হবে, একটু মাইন্ড গেম খেলতে হবে অপোজিশনের সাথে, টাইম ওয়েস্ট যদি করে যায় এরকম, ওগুলো আমরা এখনো শিখে নাই। আস্তে আস্তে আমরা শিখবো যে এক্সপিরিয়েন্সটা পাবো আর জিততে পারবো। বাংলাদেশের ফুটবলে কোচ হাবিয়ার কাবরেরাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা মুখর অনেকেই। হামজা সামিতদের নিয়ে গড়া বাংলাদেশের জন্য তিনি কতটা উপযুক্ত, এই নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। এই বিষয়ে সামিত বলেন, আমার মনে হয় কোচ তো আমাদের টিমের জন্য খুব ভালো, আমাদের জন্য স্ট্যান্ডার্ডটা হাই রাখে সব লোকাল প্লেয়ারের জন্য। সে একটা স্ট্যান্ডার্ড বানাইছে যে সব লোকাল প্লেয়ার যে এখান থেকে কীভাবে ফাংশন করতে হয়। সো আমি এখানে এসে দেখছি যে সব কিছু তো মোটামুটি ভালো স্ট্যান্ডার্ডে রাখছে। আর কোচের যে ট্যাকটিক করে, তুমি যদি দেখো মোস্ট খেলা যে খেলি, ওই ট্যাকটিক যে আমরা প্র্যাকটিস করি, আমরা যে গোল দিই, এরকম আসলে আমরা ট্রেন করি কীভাবে গোল দিতে পারবো। সো কোচের টেনশনটা ভালো আছে, ট্যাকটিকটাও ভালো আছে। আর আমরা তো কোচকে ট্রাস্ট করি যে সে কে টিম খেলাবে, কীভাবে ট্যাকটিক ট্রাই করতে, আমরা যদি ওইগুলো এক্সিকিউট করি জিততে পারি। গোলগুলো যে দিচ্ছি ওইগুলো সামটাইমস কোচিংয়ের কোনো সমস্যা না, এগুলো ইন্ডিভিজুয়াল মিস্টেক্স হয়, কালেক্টিভ মিস্টেক্স হয়, জাস্ট গোলের মুভমেন্ট, কনসেন্ট্রেশনের জিনিস। সো
দেখুন। 18 নভেম্বর ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের মিশন। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।